হরে কৃষ্ণ। নমস্কার, আপনাদের সবাইকে আমাদের এই সঙ্গীত শিক্ষার ইউটিউব চ্যানেল লার্ন মিউজিক উইথ শুভজিতে স্বাগত জানিয়ে আজকে গানের ক্লাস শুরু করছি। বন্ধুরা, আজকের এই গানের ক্লাসে আমরা প্রভুপাদের প্রণাম মন্ত্র শিখব। তো আপনারা অনেকেই বলেন যে কীর্তন শুরুর প্রথমে প্রভুপাদের প্রণাম মন্ত্র কিভাবে গাইব। তো বন্ধুরা, খুবই একটি সুন্দর সুর রয়েছে, যেই সুরটিতে আমরা কীর্তন সুরের প্রথমে প্রভুপাদের প্রণাম মন্ত্র গাইতে পারি। এই সুরেতে যদি আপনারা কীর্তন করেন এই প্রভুপাদের প্রণাম মন্ত্রটি, সেক্ষেত্রে খুব সুন্দর শোনাবে। এই সুরটি অনেকেরই পরিচিত, আমি ধীরে ধীরে করে দেখিয়ে দেব। আমি এটিকে দেখাবো সিসাব স্কেলটিতে, অর্থাৎ এইখান থেকে সা থেকে, কিন্তু অনেকেই বলেন বি ফ্ল্যাট স্কেলে দেওয়ার জন্য, কারণ বি ফ্ল্যাট স্কেলে নাকি অনেকে বেশি গান করেন। তাই আমি ভাবলাম এই কীর্তনটি আমি বি ফ্ল্যাট স্কেল অনুযায়ী সরগমটা দেখিয়ে দিই। দেখুন, বি ফ্ল্যাট স্কেল অনুযায়ী যদি আমি এটা সাত দিয়ে করতাম তাহলে কিন্তু অনেকটা নিচেতে নামতো, সেক্ষেত্রে অতটা ভালো শোনাবে না। তো আমি এটাকে এখান থেকে দেখাবো, অর্থাৎ বি ফ্ল্যাট স্কেলের কোমল গা থেকে দেখাচ্ছি। দেখুন সুরটা কেমন হবে, প্রথমে একবার গিয়ে শোনাচ্ছি, তারপরে ধীরে ধীরে করে দেখিয়ে দেবো। কোমল গা থেকে আপনারা শুরু করবেন বি ফ্ল্যাট স্কেলের। বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। এই সুরটা, আসুন এই সুরটা আমি খুব ধীরে ধীরে করে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা কীর্তন শুরু প্রথমে এই সুরটা আপনারা প্রভুপাদের প্রণাম মন্ত্রটা গাইতে পারেন। দেখুন, আমি এটা বি ফ্ল্যাট স্কেলের কোমল গা থেকে স্বরলিপিটা বলছি। যদি আপনারা এইখান থেকে করেন, আপনারা যারা জিসাব স্কেলে করেন, মহিলারা, সাধারণত মহিলারা জিসাব স্কেলে করে থাকেন, তো আপনারা যারা জিসাব স্কেলে করেন, যদি আপনারা এই স্বরলিপিতে করতে চান এইখান থেকে, তো এটিকে আপনারা মা হিসেবে স্বরলিপিটা তৈরি করে নিতে পারেন। যদি আপনারা এটিকে নিজেরা তৈরি করে নিতে পারেন তো ভালো, যদি না পারেন তো আমাকে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, তাহলে আমি এটা যে স্বরলিপিটা আপনাদের লিখে পাঠিয়ে দেব। যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন। আসুন আমি এটিকে বি ফ্ল্যাট স্কেলের কোমল গা হিসেবে দেখিয়ে দিচ্ছি স্বরলিপিটা কেমন হচ্ছে। দেখুন, নম, নম যেটা প্রথমে বলবেন সেটা হবে কোমল গা আর মা নিয়ে। দেখুন, ওং হচ্ছে কড়িমা, তারপরে কোমলনি আর কোমলধা। ওং কড়িমা কোমলনি কোমলধা। দেখুন, গা মা মা নি ধা নাময়। তারপরে বিষ্ণু পাদায়। দেখুন, বিষ্ণু হচ্ছে বিষ্ণু হচ্ছে আপনার কোমল রেতে। বিষ্ণু পাদায় 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 হবে সরগমটা গা, গা বলতে কোমল গা। কোমল গা মা কোমল ধা কড়িমা গা মা ধা মা পাদায়। দেখুন, নম ওম বিষ্ণু পাদায়। এরপরে কৃষ্ণ পৃষ্ঠায়। কৃষ্ণ পৃষ্ঠায়, এটার কৃষ্ণ থাকছে আপনার নিচের কোমলনিতে, আপনার স্কেলের নিচের যে কোমলনি সেখানে হবে কৃষ্ণ। কৃষ্ণ পৃষ্ঠায়, পৃষ্ঠায় হচ্ছে পৃষ্ঠায়।
শুদ্ধনি, শুদ্ধনি হচ্ছে, আর হচ্ছে কোমল রে, আর হচ্ছে আপনার করিমা আর শুদ্ধমা। এ নিয়ে হচ্ছে প্রেষ্ঠায়, নি রে মা মা, পৃষ্ঠায়। তাহলে কৃষ্ণ পৃষ্ঠায় হচ্ছে কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে। ভূ, ভূ হচ্ছে আপনার কোমল গাতে থাকবে, ভূতলে তলে। তারপর তলেটা হচ্ছে রে নি রে নি নি। রে, রে বলতে কিন্তু কোমল রে, কোমল রে। তারপরে হচ্ছে শুদ্ধ নি, আবার কোমল রে, তারপরে শুদ্ধ নি, কোমল নি। দেখুন ভূতলে সরগমটা হচ্ছে গা রে নি রে নি নি, ভূতলে। আশা করছি বোঝাতে পারলাম। আরেকবার আমি ধীরে ধীরে করে দেখাচ্ছি, দেখুন। নমায় বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে। এটা হলো আপনার ফার্স্ট লাইন, 4টি লাইন রয়েছে, এটা হলো ফার্স্ট লাইন। এরপরে যে সেকেন্ড লাইন হবে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনী, এটা কিন্তু একই রকম সুরেতেই হবে, একই রকম স্বরলিপিতেই হবে। স্বরলিপিটা দেখুন স্ক্রিনেতে আপনারা লেখা উঠছে, আপনারা ওখান থেকে লিখে নেবেন খাতাতে। আমি ধীরে ধীরে করে গিয়ে দেখাচ্ছি, দেখুন। শ্রীমতে হচ্ছে শ্রীমতে কোমল গামা করিমা কোমলি কোমল ধা। তারপরে ভক্তি বেদান্ত, ভক্তি, ভক্তি থাকবে কোমলেতে, ভক্তি বেদান্ত। বেদান্ত হচ্ছে কোমল গামা কোমল ধা করিমা বেদান্ত। এবারে স্বামী নীতি, দেখুন এখানে বলা হচ্ছে স্বামী নীতি। তো প্রথমে স্বামী যেটা বলা হচ্ছে সেটা হবে কোমল নি আর শুদ্ধ নি নিয়ে, স্বামী কোমলি শুদ্ধ নি, স্বামী নীতি। তারপর নীতিরা হচ্ছে কোমল রে করিমা শুদ্ধ মা নীতি, স্বামী নীতি নামিনে। নামিনে হচ্ছে গা রে নি রে নি নি, কোমল গা কোমল রে, তারপরে শুদ্ধনি কোমল রে, শুদ্ধনি কোমল নি। যেমন হবে আগের তো দেখিয়েছিলাম ফার্স্ট লাইনেতে ভূতলে যেমন ভাবে হচ্ছিল, এখানে নামিনে একই রকম ভাবে হচ্ছে। আশা করছি বুঝতে পারলেন। এই হলো প্রথম দুটো লাইন। তারপরে আসুন 3 নম্বর লাইনটা দেখাচ্ছি। এটা শুরু হবে এইখান থেকে, অর্থাৎ এটা হচ্ছে আপনার কোমলনি, কোমলনি থেকে শুরু করবেন। দেখুন নমস্তে, নমস্তে হচ্ছে নি 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 ধা। প্রথমে হচ্ছে কোমলনি, কোমলনিটা আপনারা 3 বার বাজাবেন, নি নি নি। তারপরে শুদ্ধনি কোমলনি কোমল ধা, তারপরে শুদ্ধনি কোমলনি কোমল ধা, নমস্তে। এরপরে সারস্বতে, সারস্বতে হবে কোমল ধা থেকে যাবে শুদ্ধ নিতে, তারপরে হবে কোমল নি, তারপরে হবে কোমল ধা। সারস্বতে ধানি নিধা, সারস্বতে দেবে, দেবেটা হবে দেবে। করিমা শুদ্ধমা কোমলগা শুদ্ধমা রে, করিমা শুদ্ধমা, তারপরে কোমলগা শুদ্ধমা রে, দেবে মা মা গা মা রে। দেখুন নমস্তে সারস্বতে দেবে। এরপরে গৌরবাণী, গৌর থাকবে কোমল ধাতে, বাণী হবে করিমা আর শুদ্ধমা, গৌরবাণী গৌরবাণী প্রচারিণী প্রচার
রে নে। সরগমটা কি হচ্ছে, মা থেকে কিন্তু কোমলতে আসছে, মা রে মা মা গা, মা থেকে শুদ্ধ মা থেকে কোমলতে আসছে, তারপরে হচ্ছে কড়িমা শুদ্ধ মা কোমল গা, প্রচারিণী। এই লাইনটির মতো চতুর্থ লাইন একই রকম ভাবে দিয়ে হবে, কিন্তু একটু কিছু জায়গায় পরিবর্তন রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি দেখুন। যেমন আমরা করলাম নমস্তে নি 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 ধা, ঈশ্বরের বিটা হচ্ছিল, কিন্তু যখন সেকেন্ড লাইনে নির্বিশেষ এটা করবেন তখন হবে নির্বিশেষ। এখানেতে কোমল রে এটার টাচটা নেওয়া হচ্ছে, কেমন হচ্ছে দেখুন, নি 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 রে নি নি ধা, কোমলনি কোমলনি, তারপরে কোমলনি কোমল রে, তারপরে শুদ্ধনি কোমলনি আর কোমল ধা। দেখুন নির্বিশেষ নি 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 রে নি নি ধা, শূন্যবাদী, যেমনটা আমরা করেছিলাম সারস্বতী দেবে, এখানে সারস্বতী যখন করেছিলাম তখন আমরা সারস্বতী ধানি নিধা করেছিলাম, কিন্তু এখানে শূন্যবাদীর জায়গায় আমরা করছি শূন্য, শূন্য করছি আমরা ধা কোমল ধা কোমলনি কোমল ধা, শূন্য বাদী, বাদী হচ্ছে মা মা গা মা রে, কড়িমা শুদ্ধ মা কোমল গা শুদ্ধ মা কোমল রে, বাদী। পাশ্চাত্য দেশ, পাশ্চাত্য হচ্ছে পাশ্চাত্য কোমল ধা কড়িমা, পাশ্চাত্য ধা ধা মা দেশ, দেশ থাকছে শুদ্ধ মাতে, দেশ তারিণী, তারিণী হচ্ছে তারিণী, কোমল রে কড়িমা শুদ্ধ মা কোমল গা তারিণী। দেখুন এই 3 নম্বর লাইনটি আর 4 নম্বর লাইনটি আমি একটি আঙুল দিয়ে ধীরে ধীরে করে দেখিয়ে দিচ্ছি। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী, নির্বিশেষ শূন্যবাদী, পাশ্চাত্য দেশ তারিণী। তো এই ছিল প্রভুপাদের প্রণাম মন্ত্রটি। তো আমি সম্পূর্ণ মন্ত্রটি খুব ধীরে ধীরে করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এতটাই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, হরে কৃষ্ণ।